আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাদ ঢালাইয়ের আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা দেখে নেন এবং জেনে নেন, কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ কাজ। ছাদ ঢালাইয়ের আগে আপনি ফ্লোরটা দুরমুজ করবেন ভালো করে পানি দিয়ে, যতক্ষণ পর্যন্ত ফ্লোরে পানি খায় পানি এভাবে দিয়ে দুরমুজ করে পলিথিন বিছিয়ে রড বান্ডিং করে 3 ইঞ্চি করে ঢালাই করবেন। 3 ইঞ্চি করে ঢালাই করার পরে আপনি যখন ছাদ সেন্টারিং করবেন তখন হবে কি, আপনি যখন ছাদ লেভেল করবেন ছাদটা আর উঁচু নিচু হবে না। আমরা অনেক সময় দেখি ফ্লোর ঢালাই না করে ছাদ ঢালাই করে, তখন করে কি, যখন ছাদে উপরে মিস্ত্রিরা যে ছাদে পাট্টা মারে তখন ওই ছাদ ডেবে যায় বা নিচু হয়ে যায়, জায়গায় জায়গায় উঁচা নিচু হয়। এ শুধু একমাত্র ফ্লোর না করার কারণে। আবার ফ্লোর ঢালাই আগে করে নিলে কিছু গুরুত্বপূর্ণ লাভ আছে। লাভ আছে বলতে, যখন আপনি এই ফ্লোর ঢালাই করে আপনি ছাদ ঢালাই করলেন, আপনার ছাদটা লেভেল হলো, সুন্দর ফিনিশিং আসবে। যখন ছাদে ফিনিশিং করব, প্লাস্টার করবে, আবার আপনি যখন গাঁথনি করবেন গাঁথনিটা প্রত্যেকটা পার্টিশনে সাপোর্ট পাবে। ফ্লোরটা যে রড বিছিয়েছেন আপনি, রডগুলো সাপোর্ট পাবে। যখন আপনি বাহিরে যখন গাঁথনি করবেন এভাবে, তখন রডটা তো এখন আপনার বাহির পর্যন্ত আছে, ডাইরেক্ট রড। আর অনেক সময় করে কি, আপনি গাঁথনি করার পরে রুমে রুমে ঢালাই করে, আমরা অনেক সময় দেখি যখন রুমে রুমে ঢালাই করানো হয় তখন তো রড এক রুমের বাইরে ভিতরে নেওয়া যায় না। তখন হয় কি, ওই রুমের চারপাশে গাঁথনি দিয়ে গেছে 5 বছর 10 বছর পরে ফেটে যায় ফ্লোর। তখন এই বাড়িওয়ালা আমাদেরকে বলে যে, ভাই আমি তো ফ্লোর করছিলাম, ফ্লোরটা এখন ফেটে গেছে। ফ্লোর ফেটে যাওয়ার কারণ হলো একটাই, ওই যে আপনি এভাবে ঢালাই করার নাই, তার কারণে আপনার ফ্লোর ফাটে যায়। আপনি রুমে রুমে ফ্লোর করছেন বা রুমে রুমে ঢালাই করছেন, এই কারণে রুম আপনার ফেটে গেছে। আর যদি আপনি এভাবে ঢালাই করে নেন তাহলে আপনার যতদিন পর্যন্ত বিল্ডিং থাকবে ততদিন পর্যন্ত আপনার ফ্লোর গ্যারান্টি। আর কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো, আপনি যখন ফ্লোর ঢালাই করবেন ফ্লোর ঢালাইয়ের আগে আপনার হলো এই যে স্যানিটারি লাইনগুলো, যেখানে যেখানে স্যানিটারি লাইন আছে, স্যানিটারি মিস্ত্রি ডেকে, অভিজ্ঞ একটা মিস্ত্রি ডেকে আপনার লাইনগুলো সব বার করে রাখবেন। না হলে আপনি পরে ফ্লোর রড পেটে ফ্লোর পেটে আপনার হলো পাইপ বসাতে হবে। গাইস, অনেক কথা বললাম, কিছু জানার থাকলে বলবেন, কমেন্টে জানাবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।